আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। তো প্রতিদিনের মতো আমি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো, সাথে আমার ছোট জাও নীলাও থাকবে। কারণ হচ্ছে অনেকে অনেক কিছু জানেন না, অনেকে অনেক কমেন্ট করে বসেন যে ওকে নীলাবু বলেন কেন, তারপরেও অনেক কমেন্ট করে বসেন। যাই হোক, সত্যটা আর আপনাদের থেকে আর লুকাবো না, এতদিন লুকাতে চেয়েছিলাম, হালকা পাতলা বলেছিলাম। তো আজকে হচ্ছে সব অল ডিটেলসলি আপনাদের সব বলে দেব। তো চলুন নীলা আপার সঙ্গে আজকে কথা বলি। তো এই তো হচ্ছে নীলার ঘরে চলে এসেছি, কারণ ফার্স্ট আমি নীলা আপা বলে ফেলেছি, কারণ আপনাদের তো নীলা আপা, তাই না? আমার ছোট যাও নীলা, তাকে নীলা বলেই ডাকা উচিত আমার, কিন্তু আপনাদের নীলা আপু, এই জন্য নীলা আপা বলে ফেলেছি। তো আজকেও যেন কমেন্টে না আসে যে নীলাকে কেন আপু বললেন। তো নীলার মুখ থেকেই শুনি, নীলার আজকে সব গোপন তথ্য ফাঁস করব আপনাদের সামনে নীলাকে নিয়ে চলে এসেছি। তো ভিউয়ার্সের নীলা আপু বলেন আপনার সব গোপন তথ্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। ভাবি বলছে মনে হয়, তারপর আমি বললাম। হয়তো মোটামুটি ভাবির যারা ভিডিও দেখেন, ভিডিও আমারটাও দেখেন। আমি অনেকদিন হচ্ছে ভিডিও দিই না, মাঝে মধ্যে ভিডিও দিই, আবার মাঝে মধ্যে ভিডিও দিই না। মোটামুটি অনেকে জানেন যে আমি অসুস্থ, এই জন্য ভিডিও দিই না। কিন্তু অসুস্থ কী জন্য অনেকে জানে, আবার অনেকে জানে না। কারণ অনেক ভিডিও থেকে জানে যে আমি কিসের জন্য অসুস্থ, আবার অনেকে জানে না আমি কিসের জন্য অসুস্থ। না না এই জন্য আর কি, সেটা এখন হালকা পাতলা সবাই জানে। বাতাসের সাথে সাথে একটু উড়ছে, বাট ফুল এখনো উড়ে সময় পায় না। কিসের জন্য অসুস্থ সেটা আর জানে না। হ্যাঁ, এটাই। যাই হোক, আমাদের নীলার হচ্ছে বিয়ের কত বছর সেটাও বলে দিও। আচ্ছা, বলবো যে আগে একটা কথা বলি। কালকে হচ্ছে আর ভাবির কমেন্ট বক্সে দেখলাম যে ভাবি আমার ভিডিওতে একটু বোন বলেছিল, তাই না? আপু, নীলা আপু বলছিল, এজন্য অনেকে কমেন্ট করছে। আসল কথা হয়েছে কি আমি বলি, আমাদের দুজনের যা বড় যা ছোট যা হলে পর আমাদের বন্ডিংটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এরকম হয় না যেরকম আমি আমার ছোট বোনদের বলি যে হচ্ছে নিশি আপা। নিশি তো আমার থেকে পুরোপুরি 4-5 বছরের ছোট, তারপর তো আমি ওরা আপা বলি। তো ভালোবাসে আমার আপা ডাকছে, এটা তো কোনো না। আপাই তো ডাকছে, অন্য কিছু তার বলে নাই। যেরকম আমার শাশুড়ি আমার কিন্তু ভালোবাসে নীলবুড়ি ডাকে, আমার নাম কিন্তু নীলা। নীলবুড়ি ডাকে, আমার বড় ননদ ডাকে, ভাবিও ডাকে। তো এটা কিন্তু আমি কিছু মনে করি না, যে ভালোবাসে যেটা ডাকবে ওটাই আলহামদুলিল্লাহ, এটাই আর কি। আপনি বলেন কেন, আপনিও বলেন। তো হচ্ছে আমাদের নীলা অসুস্থ, আমাদের আমার না, সবার নীলা, এখন এই ভিডিওতে সবার নীলা তো অসুস্থ। সবাই বেশি বেশি করে আমার জন্য ভালোবাসা দিবেন, এত। হ্যাঁ, তো ওর হচ্ছে বিয়ে হওয়া কয় বছর? 5 বছর। ওর বিয়ে হওয়া হচ্ছে 5 বছর। আমি বাড়ির হচ্ছে একজন সদস্য, কিন্তু আমি অত হিসেব না, হিসেব জানলেও আমারটা আমার বলাই বেটার, কারণ সেই ভালো জানে। ভুল তো হতে পারে, তাই না? হিসাবে ভুল হতে পারে, কিন্তু ভাবি 6 বছর, আমার 5 বছর, 1 বছর ডিফারেন্ট ছিল আমাদের মধ্যে। হ্যাঁ, 1 বছর কি 9.5 মাস, 9.5 মাস এরকম। ভাবি যখন আমার বিয়েতে যায়, ভাবি তখন কিন্তু মাশাআল্লাহ সেই ঝাক্কাচ্ছিল, চুলের সামনে রং করা ছিল। আর ওদের বিয়েটা হয়েছিল হচ্ছে একটা স্মরণীয় দিনে। হ্যাঁ, সেই দিনটা হচ্ছে সবার মনে থাকবে, রাতে ঠিক রাইট 12টার সময়। আমি না, আবার 12টা বাজতে 15 মিনিট বাকি ছিল, 15 মিনিট, তাই না? যাই হোক, তো আমি আবার একটা শখ করে হচ্ছে গোলাপ ফুল কিনছিলাম, সেটা নিয়ে গেছিলাম কি কুচুব মিথ্যা সেদিন আমি ঈশ্বর দিয়ে গিয়েছিলাম, এই জন্য আমার দেবর আমাকে অনেক রাগ করছিল। আমি একটা শখ করে গোলাপ ফুল কিনছিলাম, কিন্তু সেটা নিয়ে যেতে মনে নাই। যাই হোক, মনে নাই, কারণ দেবরকে হালকা পাতলা শ্যাম্পু আর সাবান দিয়ে গোসল করা থেকে আর যত বকা খাইছে দেবরের হাতে, সব ফাঁস করে দিচ্ছে, দেখছেন? এখনো কিন্তু আমি ফাঁস করি নাই, ভাবি ফাঁস করে দিচ্ছে। না, আমি তো ফাঁস করবো, তাই না? আমি বড় না, বড় যেমন ভালো নিজেটা বলতে শরম লাগে একটা, এটা সত্যি। যাই হোক, ওর হচ্ছে 6 বছর। 5 বছর। 6 বছর তো পাও দিছো? 5 বছর, 4 বছর শেষ করে 5 বছরে পা দিছি। আর আপনি 5 4 বছর শেষ করে 6 বছর। যাই হোক, আমার 6 বছর, ওর 4 বছর শেষ করে 5 বছরে পাও দিছে। তো হচ্ছে ওর জীবনে অনেক হিস্ট্রি আছে। যেমন ও প্রথমবার মনে করেন একবার প্রেগনেন্সি কার্ডে টেস্ট করেছিল 2.5 মাস, তাই না? 3 মাসেরটা। 3 মাসেরটা।
তো তখন হচ্ছে সেটা নষ্ট হয়ে যায়। যাই হোক, আমরা সবাই অনেক মন খারাপ করি। ফুপু আছে না, ফুপুর কাছে যা বলো। আমি মাম দেব। ওই দেখেন আম্মা ভিডিও করতে লাগলে একটু পানি দেন তো। ওই যে পানি, এই যে আমার আমার তো যাই হোক, নূর হচ্ছে ডিস্টার্ব করছিল, তাকে একটু থামাইতে গেছিলাম। যাই হোক, কার্টুন দিয়ে বসা দিয়ে আসলাম রুমের মধ্যে। তো ওর হচ্ছে প্রথম প্রেগনেন্সি হচ্ছে 3 মাসের ছিল। আমরা তো সবাই হ্যাপি। তখন হচ্ছে বাড়ির মধ্যে কোনো বাচ্চা কাচ্চা ছিল না, আমার বেবিও হয়েছিল না। তারপরে আমি তো মনে করো যে অফিস থেকেই না, আগে আমি জব করতাম ছোটোখাটো, কিসের জব সেটা বলবো না, আরেকদিন বলবো। তো জব থেকে ফিরে এসে বাসায় এসে শুনলাম নীলা হচ্ছে প্রেগনেন্ট। অনেক খুশি আমি, বাড়ির সবাই আমি খুশি। যখন হচ্ছে সকালে কাটি চেক দিই, আমি তো তখন বুঝতাম না, কারণ আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স 16 বছর ছিল। তা আমি 17 বছর বয়সে প্রেগনেন্ট হয়ে আমি ওই টেস্ট করার পর বুঝি নাই। পরে ভাবিরে বলছি, ভাবি কি করলে কি হয় আমি তো বুঝি না। সকালে ভাবি ডিউটিতে যাওয়ার আগে আমার কাটি চেক করে দিয়ে যায়, বলে আমি প্রেগনেন্ট। ভাবি তো আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি ছিল, কারণ ফার্স্ট প্রেগনেন্ট আমি ছিলাম। কিন্তু আমার মনটা খারাপ ছিল, ভাবিরও মন খারাপ ছিল, কারণ ভাবি ফার্স্ট বউ হয়ে আসছিল। ভাবির আগে আসল কথা আমি প্রেগনেন্ট হয়েছিলাম, এটা সবারই না বড় হিসেবে, হ্যাঁ আমার আগে এটা সবার একটু খারাপ লাগছিল আর কি। যাই হোক, সবাই খুশিই ছিল আর কি। তো তারপর হচ্ছে যেভাবে হোক সেটা নষ্ট হয়ে যায়। তখন তো আমি চাকরি থেকে এসে এই ঘরে ও বসে আছে, নীলার আম্মু আসছিল, তো সেটা নষ্ট হয়ে গিয়েছে। আমি বললাম কি হয়েছে, পরে এই ঘটনা শুনলাম যে বাচ্চা নাই, নষ্ট হয়ে গেছে। মানে এক কথায় খারাপ লাগলো আর কি। ওকে আমি বকেও ছিলাম, কি যেন একটা জানোয়ার কয়ে বকেছিলাম, যেটা আর প্রকাশ না করলে পারতেছি না। যাই হোক, আমার খুব রাগ হয়েছিল, তাই ওকে আমি জানোয়ার কয়ে বকে ফেলছিলাম। এক কথায় ভিতর থেকে অনেক কষ্ট হচ্ছিল। তো তারপরে হচ্ছে তার 2.5 মাস পরেই, 2.5 মাস পরেই, 1.5 মাস না, যাই হোক অত খেয়াল নেই, আজকে থেকে 3 বছর আগেকার কথা। তো যাই হোক 1.5 মাস পরে হচ্ছে নূর পেটে আসে। তো আলহামদুলিল্লাহ সবাই খুশি হয়, নীলাও খুশি হয়, আর আমার ছোট দেবরও খুশি হয়। ছোট দেবর আর নীলা, ওরা দুজন যে নূরকে এতটা পরিমাণ ভালোবাসবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই, মানে আমার কল্পনার বাইরে। ওরা দুজন নীলাকে প্রচণ্ড ভালোবাসে, আর নূরকে প্রচণ্ড ভালোবাসে, আবার আমরাও নীলাকে ভালোবাসি। আসো বাবা, বলতে বলতে চলে আসছে। অনেক দুষ্টু, অনেক জ্বালায়, অনেক। তো তুমি উপরে আসো। নূর দুষ্টু করে না। তো হচ্ছে সবাই নূরকে ভালোবাসে, আমার শ্বশুর শাশুড়ি, আমার দেবর, এবং কি হচ্ছে ননদ, তারপরে ওর আব্বু, ওর নানা নানি, মামারা, সবাই, খালামণিরা, সবাই ওকে প্রচণ্ড ভালোবাসে। তো একটা আসছিল, সেটা চলে যাওয়ার পরে আল্লাহর ইচ্ছা যে আল্লাহ নূরকে দিছে। নূর হচ্ছে আসছে আমাদের বাসায়। আল্লাহ চাইছিল যে ওর বাড়ির হচ্ছে বড় ছেলে হওয়ার, মানে বড় বাচ্চা হওয়ার অধিকার আছে, আল্লাহ অধিকারটা পূরণ করছে। কারণ সবারই মন খারাপ, আর হচ্ছে আল্লাহ হয়তো বা চাইতো যে যেটা হচ্ছে হওয়ার দরকার সেটাই আল্লাহ যা চায় সবসময় ভালো। তো আলহামদুলিল্লাহ আমার কোনো সময় মন খারাপ হয় না যে আল্লাহ আমার থেকে বাবু নিয়ে হচ্ছে নূর ভাবির কোল ভরে দিচ্ছে। আমি ফার্স্ট থেকে চাইতাম যে, কারণ ভাবি বাবু না হওয়ার জন্য অনেকের থেকে অনেক কথা শুনছি, এটা না বলি আমার খুব খারাপ লাগতো। বিশ্বাস করবেন না, আমি তাকে বড় বোনের মতন দেখি, যা ভাবে খুব কম দেখি, কিন্তু বড় বোনের মতো দেখি। তো অনেক অনেক কথা বলতো। আলহামদুলিল্লাহ নূর পেটে আসার পরে তার অনেক কেয়ার করছি, তাকে অনেক ভালোবাসি, এখন বাসবো ইনশাল্লাহ, যতদিন থাকবো আর কি। আমার কোনো সময় মন খারাপ হয় নাই। আপনি বিশ্বাস করবেন না, আপনারা যে ভাবি যখন সিজার করে, সিজারের দিন যতক্ষণ ভাবির জ্ঞান না ফেরত পায় ততক্ষণ আমি হচ্ছে হসপিটালে ছিলাম, না খাওয়া দাওয়া করে রাত পর্যন্ত। আর প্রতিদিন তার জন্য রান্না করে, তারপর নূরের দেখার জন্য প্রতিদিন নূরের চাচুর সঙ্গে আমি হচ্ছে হসপিটালে যেতাম। যে 4 দিন হসপিটালে ছিল, সেই 4 দিনই আমি যেতাম। না মিথ্যা বলবো না, নীলা আমার সেবা যত্ন করছে। তারপর আমি সিজার হয়ে আসার পরে ও আমাকে ড্রেসিং করে দিছে, মাথা ধোয়াই দিছে, খাওয়াই দিছে, কারণ আমার প্রচুর পরিমাণ মাথা ব্যথার কারণে বন্ধ হইতেছিল সিজারের 4 দিন পর থেকে। তো ও আমাকে দেখছে, সেবা করছে, এটা আমি একমাত্র জানি। আমি কোনোদিন তার উপকার ভুলব না।
তো সবচাইতে খুশির খবর হচ্ছে আজকে, সেটাই বলার জন্য আমি হচ্ছে আজকে ভিডিওটি অন করলাম। তো সবার দোয়াই হচ্ছে আমাদের পরিবারের হচ্ছে সবার মন রাখার জন্য, সবার খুশির মাধ্যমে নীলা আবার মা হতে চলেছে, সে আবার প্রেগনেন্ট। আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য সবাই আমার ছোট্ট জায়ের জন্য দোয়া করবেন, কারণ হচ্ছে বড় কাকি হইতে যাইতেছে, বড় না না। তারপর একটা কথা হচ্ছে অনেক সমস্যার পরে ও মা হয়েছে। আর সবচেয়ে একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে ওর কিন্তু ওষুধ পানি কিছু খাইছিল না। আমি ওষুধ না খাইছিলাম, মোটামুটি ভালোই ওষুধ খাইছিলাম, কাজ হয়েছিল না, মানে কাজ হইতো না। আসল কথা, ফার্স্ট বাচ্চা নষ্ট হয়ে গেছিল, তখন বয়সটা অল্প ছিল। ডক্টর আমার বলছিল যে তোমার বাচ্চা হয়তো অনেক লেট হবে, তো তাই 3 বছর বাচ্চা নষ্ট হওয়ার 3 বছর পরে আলহামদুলিল্লাহ আমি মা হতে যাচ্ছি। তারপর হচ্ছে মরিয়ম ফুল খাই হয়েছে। আমার শাশুড়ি আমার মরিয়ম ফুল ভিজাই খাওয়াইতো, জানেন আমি আলহামদুলিল্লাহ মরিয়ম ফুলের ফুল দমে বিশ্বাস করি। কারণ আমি অনেক ওষুধ খাইছি, বিশ্বাস করবেন না। তারপরেও আমি হচ্ছে হোমিও ওষুধও খাইছি, তার পাশাপাশি হচ্ছে মরিয়ম ফুলটাও খাইছি। তাই আল্লাহ যেটাতেই হোক কবুল করছে, কিন্তু বাট আমার মরিয়ম ফুলটার বেশি বিশ্বাস হয়, ওটা খাওয়ার ওই মাসে আলহামদুলিল্লাহ আমি মা হতে যাচ্ছি। যেসব আপুদের বাচ্চা হয় না তারা অবশ্যই একবার চেষ্টা করতে পারে, খেয়ে চেষ্টা করে দেখতে পারে, আল্লাহরে বিশ্বাস করে ভরসা করে। তো সবাই জিজ্ঞেস করে আপু নীলা আপু কি প্রেগনেন্ট, এ বলে নীলা আপুর কি হয়েছে, অসুস্থ কেন, নীলা আপু কি প্রেগনেন্ট। হ্যাঁ, মানে কমেন্টে তো গিয়ে উত্তর, এতগুলো মানুষের উত্তর দেওয়া যায় না, তাই ভাবলাম আজকে সামনাসামনি হচ্ছে নীলার সত্য কথাটা সবাইকে বলে দিই, নীলার গোপন তথ্যটা এখন আমার ভিডিওতে বলি নাই। অনেকেই কমেন্ট করেছে নীলা আপু আপনি কি প্রেগনেন্ট, কয় মাস। তো আলহামদুলিল্লাহ আমার 5 মাস 5.5 মাস, তাই না, 5.5 মাস চলতেছে। তো সবাই আমার জন্য, আমার সন্তানের জন্য দোয়া করবেন যে সুস্থ সবল নেককার একটা সন্তান। হ্যাঁ, আমি আর হচ্ছে সবাই যদি কমেন্টে বলেন যে বড় আপু নীলা আপুকে সেবা যত্ন করবেন, এইটা খাইতে মন গেলে এটা খাওয়াবেন, এক কথায় ওকে একটু যত্ন করবেন, যদি সবাই কমেন্টে বলেন তাহলে আমি অবশ্যই, এমনি তো খাওয়াবোই, তারপরে আপনারা যা বলবেন, আপনাদের উপরে এখনো আমার সেবা করার দায়িত্ব দিচ্ছে যে আপনারা যত বলবেন তত আমার কেয়ার করবে, বুঝছেন, সেটা অনুযায়ী আমি ওকে হচ্ছে খেয়াল করব, কেয়ার করব এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আপনাদের অবশ্যই ভালো লাগবে যে আমরা বলেছি বিধায় যে শিরিন আপু কথা করেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিও আলহামদুলিল্লাহ আমার শাশুড়িও আমার অনেক কেয়ার করে, বিশ্বাস করবেন না। আমাদের তো ডক্টর একদম বেড রেস্ট দিছে, আমার গোসল করার পানি আমার শাশুড়ি উঠাই দেয়, আর আমার মানে সবকিছুই তারাই করে আলহামদুলিল্লাহ, মানে অনেক ভালো। আসলে আল্লাহ তাআলা যেন আমাকে সব সময় করার তৌফিক দান করে। আমার শাশুড়ি খুব কেয়ার করে, ভাবিও কেয়ার করে, ননদ, আমার শ্বশুর কিন্তু আরো বেশি কেয়ার করে, তাই না। তো যাই হোক, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। হচ্ছে আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমারটাও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা হ্যাঁ, আমার নীলা আপুর কিন্তু চ্যানেল আছে, হ্যাঁ, বাংলাদেশি ব্লগার নীলা, হ্যাঁ, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে, আমাদের দুজনের কথা বলার ভয়েসের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আরো অনেক অনেক কথা আছে, নেক্সট টাইম শেয়ার করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল।